কখনো কি ভেবে দেখেছেন গ্রামের মাটির উনুনে যে কাঠ জ্বলে বা চাষের পর জমিতে যে খড় পড়ে থাকে তার মধ্যে আসলে কি লুকিয়ে আছে? এই খুব সাধারণ জিনিসগুলোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের জন্য একটা দারুণ পরিচ্ছন্ন শক্তির উৎস। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? শুনলে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু এই দুটোর মধ্যে একটা বেশ গভীর কানেকশন আছে। চলুন, আজ আমরা মানবজাতির সবচেয়ে পুরনো জ্বালানি আর ভবিষ্যতের শক্তির মধ্যেকার এই আশ্চর্য যোগসূত্রটাই খুঁজে বের করি। আর এই সূত্র ধরেই আমাদের প্রথম কনসেপ্টটা চলে আসছে, সেটা হলো বায়োমাস। এটাকে শুধু ফেলনা জিনিস বা বর্জ্য হিসেবে ভাবলে কিন্তু চলবে না, বরং ভাবুন এটা যেন প্রকৃতির নিজের রিচার্জেবল ব্যাটারি। ব্যাপারটা খুব সহজ। গাছপালা সূর্যের আলো থেকে শক্তি নিয়ে সালোক সংশ্লেষ করে নিজেদের মধ্যে জমিয়ে রাখে। তো বায়োমাস আসলে আর কিছুই না, ওটাই হলো সেই লকড হয়ে থাকা সোলার এনার্জি, যা আমাদের ব্যবহারের জন্য একেবারে রেডি। আর এর সোর্স তো আমাদের চারিদিকেই ছড়িয়ে আছে। গ্রামের রান্নার কাঠ থেকে শুরু করে আমাদের শহরগুলোতে রোজ যে টন টন আবর্জনা তৈরি হয়, সবকিছুই। আসল কথাটা হলো, এগুলো শুধু আবর্জনা নয়, এগুলো আসলে এক একটা এনার্জি ব্যাংক। তাহলে বায়োমাসকে আমরা সঞ্চিত শক্তি হিসাবে কাজে লাগাতে পারি কিভাবে? চলুন এবার দেখি এই সাধারণ জৈব জিনিসগুলোকে শুধু পুড়িয়ে ফেলার বদলে এগুলো থেকে কিভাবে আরও অনেক বেশি কাজের একটা গ্যাসীয় জ্বালানি তৈরি করা যায়। দেখুন, এই পুরো প্রসেসটা অনেকটা একটা বিশাল যান্ত্রিক পাকস্থলীর মতো, যেখানে বিভিন্ন জৈব বর্জ্য ফেলা হয় আর ভেতরের ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে হজম করে। আর এই হজমের ফলেই তৈরি হয় মূল্যবান বায়োগ্যাস, যা রান্না করা বা বিদ্যুৎ তৈরি করার জন্য একটা দারুণ ক্লিন ফিউয়েল। আর এর ক্ষমতাটা ঠিক কতটা, সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ভাবুন তো, মাত্র 1 টন সাধারণ বাড়ির আবর্জনা থেকে প্রায় 9 গিগাজুল শক্তি পাওয়া যেতে পারে। সহজ করে বললে, এই শক্তি দিয়ে একটা মাঝারি ভারতীয় বাড়িকে প্রায় 1 মাস আরামে চালিয়ে নেওয়া যায়। এর মানে হল, ময়লা ফেলার যে বিশাল বিশাল জায়গা বা ল্যান্ডফিলগুলো আছে, সেগুলো এখন আর শুধু আবর্জনার পাহাড় নয়, ওগুলো এক একটা ছোটখাটো পাওয়ার প্ল্যান্ট হয়ে উঠছে। এটা একটা অসাধারণ উদাহরণ যে কিভাবে আমরা বর্জ্যকে সম্পদে বদলে ফেলতে পারি। আচ্ছা বলুন তো, অক্সিজেন ছাড়া জৈব বর্জ্য পচে গেলে কোন প্রধান গ্যাসটা তৈরি হয়? কিন্তু যদি আমাদের এমন কোনো জ্বালানি লাগে যা আরও রিফাইন্ড, আরও সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে, এখানেই আমরা আমাদের এনার্জি ল্যাডারের পরের ধাপে পৌঁছে যাই, বায়োফিউয়েল। বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, কাঁচা বায়োমাস হল অনেকটা অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মতো, আর বায়োফুয়েল হল সেই ক্রুড অয়েল থেকে বানানো পরিশোধিত পেট্রোল বা ডিজেল, যা আমরা সরাসরি গাড়িতে ব্যবহার করি। বুঝতেই পারছেন, এটা অনেক বেশি পাওয়ারফুল, পরিষ্কার আর ব্যবহার করাও অনেক সোজা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর ভ্যারাইটি। বায়োফিউল কিন্তু শুধু এক রকমের হয় না, এটা কঠিন, তরল এবং গ্যাসীয়, এই 3 অবস্থাতেই পাওয়া যায়। আর প্রত্যেকটারই আলাদা আলাদা নির্দিষ্ট কাজ আছে। তাহলে কাঁচা বায়োমাস আর প্রসেসড বায়োফিউলের মধ্যে প্রধান তফাৎটা কোথায়? এবার চলুন লিকুইড বায়োফিউলের দিকে একটু ফোকাস করা যাক, কারণ ট্রান্সপোর্ট সিস্টেমে বিপ্লব আনার সবচেয়ে বেশি সম্ভাবনা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, এটা আজকের বাস্তব। এটা আমাদের এমন একটা ভবিষ্যতের ছবি দেখায়, যেখানে আমাদের গাড়ির জ্বালানি হয়তো মাটির তলার তেল থেকে আসবে না, আসবে আমাদের চাষের জমি থেকেই। তবে হ্যাঁ, এখানে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জও আছে। যেমনটা এই চার্টে দেখা যাচ্ছে, বায়োইথানল তৈরি করার খরচটা এখনও পেট্রোলের চেয়ে একটু বেশি। আর এখানেই কিন্তু আসল মজাটা, এই খরচ কমানোর জন্যই তো নতুন টেকনোলজি আর ভালো পলিসির দরকার। আচ্ছা, ব্রাজিলে ইথানলের একটা প্রধান সোর্স কোন ফসল? তাহলে চলুন আমাদের এই বায়ো এনার্জি ল্যাডারের পুরো যাত্রাটা এক ঝলকে আবার দেখে নেওয়া যাক। আমরা একদম বেসিক কাঁচা বায়োমাস দিয়ে শুরু করেছিলাম, তারপর তার বর্জ্য থেকে তৈরি করেছি কাজের জিনিস, বায়োগ্যাস, আর সবশেষে তাকে আরও রিফাইন করে বানিয়েছি পাওয়ারফুল বায়োফুয়েল। মনে রাখার জন্য সহজ, কাঁচা থেকে গ্যাস আর গ্যাস থেকে গাড়ির জ্বালানি। দেখুন, ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের জন্য এটাই কিন্তু একটা $1 মিলিয়ন চ্যালেঞ্জ। এই ফিল্ডটা শুধু বইয়ের থিওরি পড়ার জন্য নয়, এটা আসল পৃথিবীর সমস্যা সমাধান করার জায়গা। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে এর মানে হলো আরও এফিশিয়েন্ট বায়োফিউয়েল ইঞ্জিন ডিজাইন করা, আরও ভালো বায়োম্যাস প্রসেসিং প্ল্যান্ট বানানো, আর ওয়েস্ট টু এনার্জি সিস্টেমকে আরও উন্নত করা। এটা ভারতের এনার্জি সেক্টরের সরাসরি অবদান রাখার আর একটা পরিষ্কার সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার এক বিরাট সুযোগ। টেকনোলজি রোজ বদলাচ্ছে, আর সেই বদলের ড্রাইভিং সিটে বসার ক্ষমতা কিন্তু ইঞ্জিনিয়ারদের হাতেই রয়েছে।